প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে ৯ মে, শুক্রবার 2025। আজকে সাপ্তাহিক চাকরির খবরে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আলোচনা করব। আলোচনার পূর্বে আমাদের প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি সকল চাকরির খবর পেতে আমাদের আরএল জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এই সপ্তাহে যে সকল চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাদের মধ্যে আমরা প্রথমেই দেখি ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনে নিয়োগ প্রকাশিত করেছে 28/4/2025 তারিখে। পদ সংখ্যা হলো 363 জন। পদ সংখ্যা 363 জন। এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। তার মধ্যে উল্লেখযোগ্য পদগুলো দেখাই: ফার্মাসিস্ট পদে 9 জন, আপনার হোমিওপ্যাথ পদে 2 জন, লাইব্রেরি সহকারী পদে 3 জন, ক্যাটেলগার পদে 1 জন, লাইনো মেশিন পদে 1 জন, হোমিও কম্পাউন্ডার ইসলামিক মিশন পদে 14 জন, লেডি ফার্মাসিস্ট পদে 8 জন, স্টেনোগ্রাফার পদে 1 জন, হিসাবরক্ষক পদে 32 জন। হিসাবরক্ষক পদে আপনার শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি, অর্থাৎ বাণিজ্য বিভাগ থেকে আপনার অনার্স অথবা ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এবং 3 বছরের অভিজ্ঞতা অভিজ্ঞতা লাগবে। তারপরে কেয়ারটেকার পদে 1 জন, প্রশিক্ষণ সহকারী পদে 6 জন, অপারেটর পদে 2 জন। এছাড়া আরো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তৃতীয় শেষ পৃষ্ঠায় এর বিস্তারিত আছে। এরপর দেখি আমরা ব্যাংক ব্যাংকার সিলেকশন কমিটি, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে লোক নিয়োগ করা হবে আপনার 608 জন। 608 জনের মধ্যে আমি দেখাই, এখানে প্রথমে দেখাই অফিসার পদে। অফিসার অফিসার পদে আপনার সোনালী ব্যাংক নেবে হলো 100। মোট পদের সংখ্যা 332। 332টি পদের মধ্যে আপনার সোনালী ব্যাংক, শুধু সোনালী ব্যাংক নেবে হলো 183 জন, জনতা ব্যাংক 100 জন, অগ্রণী ব্যাংক হলো 43 জন এবং প্রবাসী কল্যাণ ব্যাংক 6 জন। শিক্ষাগত যোগ্যতা আপনার কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, আপনার টেকনিশিয়ান ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে অনার্স পাস। এরপরে আছে আপনার অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, পদ সংখ্যা 2 জন, শিক্ষাগত যোগ্যতা একই। তারপরে আপনার এরপর আছে অ্যাসিস্ট্যান্ট মেনটেনেন্স পদে 69 জন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে 35 জন, সিনিয়র অফিসার, এটা সোনালী ব্যাংক, সিনিয়র অফিসার সোনালী ব্যাংকে আপনার লোক নিয়োগ করবে 166 জন। 166 জন লোক নিয়োগে আপনার শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি হতে আপনার অনার্স পাস করা লাগবে। এরপরে আছে আপনার প্রোগ্রামার, পদের সংখ্যা 2 জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে এটা লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে আপনার 3 বছরের অনার্স পাস করা লাগবে, 4 বছর মেয়াদি অনার্স পাস করা লাগবে। এরপর দেখি আমরা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, পদ সংখ্যা 120 জন। এখানে আপনার বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। পদগুলো আপনার সহকারী ব্যবস্থাপক 1 জন, সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ 1 জন, সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট বা লিগাল 2 জন, সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা পদে 1 জন, নিরাপত্তা কর্মকর্তা গেট 10 এই পদে 3 জন, অর্থ কর্মকর্তা পদে 1 জন, জুনিয়র রাজস্ব কর্মকর্তা পদে 2 জন, অর্থ সহকারী পদে 1 জন, সেকশন ইঞ্জিনিয়ারিং পদে 5 জন, সেকশন ইঞ্জিনিয়ারিং সিগন্যালিং সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন পদে 6 জন। উপরোক্ত পদগুলো আপনার স্নাতক ডিগ্রি বা অনার্স পাস করলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখি টিএমএসএস নিয়োগ। টিএমএস হলো একটা এনজিও। আপনার এনজিওতে মোট পদ সংখ্যা 29শো জন। এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। এখানে প্রথমে দেখি আমরা শাখা ব্যবস্থাপক পদে 200 জন, এটা মাস্টার্স পাস থাকা লাগবে এবং কম্পিউটার চালনায় পারদর্শী হওয়া লাগবে। শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর পদে 500 জন, এটাও মাস্টার্স পাস সহ কম্পিউটারে প্রশিক্ষণ পরিচালনায় পারদর্শী হওয়া লাগবে। তবে বাণিজ্যের স্নাতকোত্তর ডিগ্রি অগ্রাধিকার বেশি। ফিল্ড সুপারভাইজার পদে 1500 জন, অনার্স অথবা ডিগ্রি পাস, সহকারী ফিল্ড সুপারভাইজার এইচএসসি পাস। আপনার নিরাপত্তা কর্মী ও শাখাসমূহ বিনিয়োগ কর্মী ইসলামী শাখাসমূহের পদে 200 জন লোক নিয়োগ করা হবে। এরপর আছে আপনার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে 36 জন, এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। এর মধ্যে আপনার উল্লেখযোগ্য পদ বলতে স্টোর কিপারে 4 জন, হিসাব রক্ষক কাম কম্পিউটার পদে 4 জন, উচ্চমান সহকারী 5 জন, ফিড টু চিফ পদে 1 জন, সিনিয়র টেকনিশিয়ান পদে 1 জন, সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট পদে 1 জন, সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল পদে 1 জন, সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল পদে 1 জন, কম্পিউটার অপারেটর পদে 1 জন। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, মোট পদ সংখ্যা হলো আপনার 99 জন। এখানে গুরুত্বপূর্ণ পদ হলো আপনার নিরাপত্তা প্রহরী। নিরাপত্তা প্রহরী পদে আপনার মোট পদ সংখ্যা হলো 50 জন, এটা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এছাড়া আছে আপনার স্টেশন অ্যাটেন্ডেন্ট 30 জন, স্টেশন অ্যাটেন্ডেন্ট 30 জন, এসএসসি পাস, কেয়ারটেকার 1 জন, নিরাপত্তা পরিদর্শক 4 জন, জুনিয়র ব্যক্তিগত সচিব 6 জন,
জুনিয়র হিসাব সহকারী বেতন 2 জন, জুনিয়র সহকারী ব্যবস্থাপক পদে 2 জন। এখানে আপনার উপজেলা কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র নিয়োগ, মোট পদ সংখ্যা 1563। এটা ভুল নিয়োগ, এটাতে খবরদার আপনারা আবেদন করবেন না, আবেদন করার প্রয়োজন নেই, ভুয়া নিয়োগ এটা। এরপরে আছে আপনার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন পদে 29 জন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন পদে 38 জন নিয়োগ করা হবে। আর জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জ, এখানে পদ সংখ্যা 53 জন। এছাড়া আছে আপনার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে 11 জন লোক নিয়োগ করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 63 জন পদে লোক নিয়োগ করা হবে।